আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন মরিচ ক্ষেতের বর্তমান পরিস্থিতি। এইবার হাইব্রিড মরিচের থেকে দেশি জাতের মরিচের ফলন বেশি হয়েছে। হাইব্রিড মরিচ সাধারণত একবার বা দুবার ধরার পরে গাছ নষ্ট হয়ে যায়। আমাদের এখানে নাগাফায়ার ও বিজলি প্লাস একটা ক্ষেতে চাষ করা হয়েছে। 2 মাস হারভেস্ট করার পর গাছ পুরো পচা লেগে নষ্ট হয়ে গেছে। আর এটা হলো আমাদের দেশি মরিচ, আমাদের দেশীয় জাত। এগুলো আমরা বীজ করার জন্য রেখে দিয়েছি আগামী বছরে চাষ করার জন্য। এগুলো হলো বীজের মরিচ। এখন গাছ সব নষ্ট হয়ে গিয়েছে। দেখেন এই বীজগুলো অনেক সুন্দর আছে। আমরা এই বীজগুলো সংগ্রহ করে আগামী বছরের জন্য চাষ করব। আপনারা চাইলে মালচিং করে দেশি জাতের ঝাল বা মরিচ চাষ করতে পারেন। হাইব্রিডের থেকেও ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। দেখেন দেশি জাতগুলা কি পরিমাণ মরিচ ধরছে কিছু কিছু গাছে। হাইব্রিড মরিচ ধরে ভালো, কিন্তু লাস্টিং করে না। ঠিক মতো পরিচর্যা না করতে পারলে প্রজেক্টে পুরোপুরি লস হয়। আমার এই দেশি মরিচ থেকে অনেক মরিচ আহরণ করেছে। এখন গাছগুলো বয়স হয়ে গেছে বলে আর মরিচ ধরছে না। আপনারা চাইলে মালচিং করে দেশি জাতের মরিচ চাষ করতে পারেন, তাতে করে ভালো পরিমাণ ফলন আশা করতে পারবেন।